ছাত্র জনতা তাদেরকে আমাদের লিখে যেতে হবে। আমি আরেকটি কথা বলে শেষ করবো যে একটি তরুণ ব্যারিস্টারকে নিয়োগ করেছেন তাদের সাহেব, তার অতীতটি আমি একটা কথা বলি, অনেক কথা বলেছেন। আনিস ভাই এখানে আছেন, 3 বার এরশাদ সাহেবকে নিয়ে তার উপনির্বাচনে আমরা গেছি। ইলেকশনের 2 দিন আগে আমাদের আরপিওতে আছে যে কোন ব্যক্তি কোন সরকারি লোক মানে গিয়ে ক্যাম্পিং করতে পারবে না, কিন্তু আমি পাশের সিটে 2-3টে হেলিকপ্টার নিয়ে আমাদের নেতৃত্বকে নিয়ে গেছিলাম। প্রথম রাজনীতিতে আসছে এই ব্যারিস্টার, কারণ ব্যারিস্টারের মধ্যে আমার বেশি ধরো যে আমার মেয়েও ব্যারিস্টার, কিন্তু এই ব্যারিস্টার পার করতে কত টাকা গেছে, কত লোকের হাত ধরতে হয়েছে, সরকারকে বুঝাতে হয়েছে, প্রশাসনকে বুঝাতে বলতে পারেন যে ভিক্ষাতে আমি তাকে পাস করাই নিয়ে আসছি, কিন্তু আজকে সে আমাদের বলে আমরা বেইমানি করেছি, আমরা নিয়ে আসতাম তাকে, আজকে আমাদের করে বেইমানি। আমি গতকালকে বলছি যে বয়সের প্রয়োজন, অভিজ্ঞতার প্রয়োজন, শুধু লেখাপড়াই একটা লোক যোগ্যতার মাপকাঠি নয়। ব্যারিস্টারকে আমি বলবো যে কথা বলার আগে দরবার চিন্তা করবে। আমাদের সামনে পরিশ্রমে কষ্টে জেল জুলুম অত্যাচার সহ্য করে আমরা এই দলকে দাঁড় করেছি। তোমরা এসে যদি দলকে ভেঙে চুরমার করে দাও, মনে করো এটা একটা রংপুরের পার্টি, রংপুরের মানুষ অনুভব করে তারিখ সবকে রুলেমিন হাওলাদারকে চুন্নুকে বহিষ্কার করার দৃশ্যটা কিভাবে হলো কাদের সাথে দলটাকে রংপুর নিয়ে গেছে। রংপুরে আরো নেতা আছে, আমি যোগাযোগ করছি, ইনশাল্লাহ সারপ্রাইজ দেবো আপনাদেরকে, আপনারা অপেক্ষা করেন, দোয়া করেন। আমার বড় ভাই আকরাম হামজা 79 এমপি হয়েছে এবং আমি 81 সনে ব্রাজিল করে মন্ত্রী ছিলাম বিএনপি। পরবর্তীকালে আনিস ভাই আমাদেরকে নিয়ে আসবে, এরশাদ সাহেব তাদের একটা মানে কি বলবো যে শুভেচ্ছা দিল, একটা আশার বাণী শোনালো এবং তার সাথে যে মিলে গেল তারপর আমাদেরও যেতে হবে। এই হইল আমাদের যাত্রা রাজনীতিতে। আপনার 45 বছর উপরে হয়ে গেল আমরা এই দলটা করব। তো আমাদের ধাক্কা দিলে, আমাদের একজন গালি দিলে আমরা বসে পড়তে পারবো। আমাদের অঙ্গীকার আছে এরশাদ সাহেবের সাথে, আমাদের অঙ্গীকার আছে এরশাদ সাহেব যাদেরকে রেখে গেছেন তাদের সাথে আমাদের কথা আছে, তাদের সাথে আমাদের একটা বন্ধন আছে। সুতরাং এই মানুষগুলোর কাছে গিয়ে আমরা যদি কথা বলি এখানে জায়গা দিতে পারবো না। এর পরবর্তীকালে আমরা ইনশাআল্লাহ বড় কিছু করবো, যখন আপনারা দেখবেন